আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখবো। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা। আপনার বাচ্চার তো কিছু হয় নাই, আপনার বাচ্চার তো গলা কাইটা তারপরে ওই বালতিতে চুবাই রাখা হয় নাই, আপনার বাচ্চাকে তো রেপ করা হয় নাই। আপনি বুঝবেন কেমনে সংক্ষিপ্ত বিচার কি জিনিস আর দ্রুত বিচার কি জিনিস? আপনার বাচ্চার যদি এরকম হইতো তাহলে আপনি ওই মানুষটাকে এই পর্যন্ত যাইতেই দিতেন না, পুলিশ স্টেশন পর্যন্ত যাইতেই দিতেন না, এর আগেই গায়েব করে ফেলতেন। বুঝতে পারছেন? আপনার বাচ্চার কিছু হয় নাই দেখে আপনি বলতেছেন সংক্ষিপ্ত বিচারে আবার ওই মানুষটা যাতে না হয়ে যায়, সংক্ষিপ্ত বিচার কইরা যাতে ওই মানুষটার প্রতি অন্যায় না হয়ে যায়। কি অন্যায়? ওই মানুষটা স্বীকার করছে, ওই কুত্তার বাচ্চা স্বীকার করছে ওর আমিষাকে ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে গলা কাটা হত্যা করছে। কিসের সংক্ষিপ্ত বিচার হবে না এখানে কিসের লেন্দি প্রসেস আপনারা ঠিক করতেছেন? একের পর এক বাচ্চা রেপ হইতেছে, একের পর এক বাচ্চাগুলোকে শেষ করে ফেলতেছে। আপনাদের টনক কেন নড়ে না? কারণ কি এটার? আজকে আপনারা অতি দ্রুত বিচার করতে পারতেছেন না দেখে একের পরে এক বাচ্চা এইভাবে নৃশংসতার শিকার হচ্ছে, ধর্ষিত হচ্ছে, গলা কেটে ফেলতেছে। মানুষের মধ্যে কোনো রহম নাই। কেন রহম নাই জানেন? মানুষ কোনো কিছুতে ভয় পাইতেছে না, কারণ আপনারা শাস্তি দিতে পারতেছেন না। এত ছোট ছোট বাচ্চাগুলাকে শেষ করে ফেলতেছে। আমরা প্রতি মাসে শুনতেছি আজকে এই বাচ্চা, কালকে ওই বাচ্চা, আজকে এই ছেলে, কালকে ওই ছেলে। আমরা না হলে মেয়েদেরকে সেভ করে রাখলাম, আর ছেলে বাচ্চা এই যে আজকে যে আব্দুল্লাহকে 9 বছর বয়সে আব্দুল্লাহকে, মাদ্রাসায় পড়া আব্দুল্লাহকে পায়ুপথে এইভাবে করে ধর্ষণ করা হইলো। বাচ্চাটাকে 19 বছরের এক ছেলে ধর্ষণ করলো। এর আগেও তার 4টা কেস ছিল আরো। আপনাদের এই সংক্ষিপ্ত বিচার কার্যকর না করার জন্যই যে এইরকম জিনিসগুলো বাড়তেছে, সেটা কি আপনারা বুঝতেছেন? মানে আপনারা কি চাইতেছেন? বিচার আস্তে ধীরে হোক, এখানে মানুষজন চিন্তা করবে আরে বিচারটা আস্তে ধীরে হয়, বিচার তো হয়ই না। আর যখন যদি আমার পয়সা থাকে তাহলে আমি যদি জেলে থাকি, জেলে তো আমি রাজা বাদশার ভালোতে থাকবো, আমার তো ফাঁসি হবে না, আমাকে তো এই দেশ কোনো রকম শাস্তি দিবে না। তো শাস্তি যদি না দেয় তাহলে 2 বছর, 4 বছর, 10 বছর জেল খাটলেও সমস্যা কি? আপনার সন্তান হইলে আপনি এই কথাটা বলতে পারতেন না। আজকে আপনাদের জন্য আমাদের শাসন ব্যবস্থা দৃঢ় না বলেই আজকে এই অবস্থা হইতেছে। একের পর এক বাচ্চা শেষ হয়ে যাইতেছে, এবং এটার জন্য আমি দায়ী, আপনি দায়ী, পুরো সমাজ দায়ী, এই রাষ্ট্র দায়ী, নেত্রীরা দায়ী, এবং দায়ী পুরো বাংলাদেশ। বললেন না এসব কথা, বললেন না যে বাংলাদেশে এমন হইতেছে, ও মাই গড বাংলাদেশ এমন। নাটক চোদাও। হ্যাঁ, দেখতেছো না প্রতিনিয়ত হইতেছে? আর নাটক কইরো না। আমরাই এগুলাকে আরো বাড়ানোর জন্য সুযোগ করে দেই। আমরা খারাপ, আমি খারাপ, আপনি খারাপ, আমাকে যারা দেখতেছে তারা খারাপ। একটা ছোট বাচ্চার রক্ষা আমরা করতে পারি নাই। মানে ছোট ছোট বাচ্চাগুলাকে আনছি পৃথিবীতে, মানে ওই ছোট ছোট বাচ্চাগুলাকে আমরা ঠিকভাবে রাখতে পারতেছি না। এই ছোট ছোট বাচ্চাগুলাকে হায়না পিশাচের দলগুলা খেয়ে ফেলতেছে। ইটস ওকে, এগুলা কোনো ব্যাপারই না আমাদের জন্য, এগুলা কোনো ব্যাপার না। 2 দিন 4 দিন নিউজ ফিরে আসবে, বেশ শেষ, আরাম। হ্যাঁ, এগুলা নিয়ে 2-4 দিন কথা বলবে। এই জন্যই তো রামিসার বাবা বলছে আপনারা বিচার করবেন না, 5-10 দিন এই রামিসা করবেন, তারপর শেষ। আসিয়া হত্যার বিচার কি হয়েছে? হয় নাই। ওই লোক কোথায়? দাড়ি টুপিওয়ালা ওই লোক কোথায়? যে লোক গলাটা কেটে দিছিল কোথায়? নাই, হবে না। ওরও বিচার হয় নাই, ওরও বিচার হবে না, কারো বিচার হবে না। এবং বিচার হয় না দেখেই বাড়ছে বেশি। এই যে এই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী বলল, সংক্ষিপ্ত বিচার করলে তো কারো না কারো প্রতি অনেক বেশি জুলুম করা হয়ে যায়। এই জুলুমটাই আমাদের দরকার, এই জুলুমটাই করেন, বুঝছেন? শাহবাগে নিয়ে পিস করে কাটেন, এই জুলুমটা করেন দয়া কইরা। যখন মন চায় তখন যা মন চায় তা কথাবার্তা বইলেন না, আর ফুসায়েন না বাংলাদেশের মানুষকে। দয়া করেন আমাদের সন্তানদেরকে বাঁচতে দেন, না হলে যদি বাঁচাইতে না পারেন তাহলে আপনারাও নেমে যান হাসিনার মতন।